আমিন। মাহে রমাদান মাস এর প্রথম অংশ হাদিসের পরিভাষায় আউয়ালুহু রাহমাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রহমত এই প্রথম 10 দিনের মধ্যে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ ক্ষমা ঘোষণা করেন এই মাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেটাকে হাদিসের পরিভাষায় শাহরুন আজিম বলা হয়েছে। মর্যাদাপূর্ণ একটি মাস, তাসবিহ এর একটি মাস, জিকিরের একটি মাস, তালিমের একটি মাস, ইবাদতের একটি মৌসুম, যেখানে আল্লাহ তাআলা অনেক সুযোগ সুবিধা বান্দাকে দিয়েছেন। একটি আমলে আল্লাহ তাআলা বান্দাকে 70টি আমলের সওয়াব দিয়ে থাকেন, কম পক্ষে, বেশি তো শেষ নাই। একটা নফলকে আল্লাহ তাআলা একটি ফরজের সমান সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটা রোজার মর্যাদা এত মর্যাদা যে একটা রোজা যে নাদান ভেঙ্গে ফেললো, রাখলো না, সে যদি সারা জীবন রোজা রাখে, এই একটা রোজার সমান মর্যাদা সে কখনো লাভ করতে পারবে না। এরকম একটি মাস আমাদের মধ্যে এসেছে সমাগত। সেই মাসে আমরা পদার্পণ করেছি, যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আটকে রেখেছেন, বন্দী করে রেখেছেন শয়তানকে। যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব কটি দরজা খুলে রেখেছেন আপনার জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ। পাপিষ্ঠরা যারা মুসলমান হওয়ার পরও গুনাহ নিয়ে কবরে চলে গেছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই মাসের সম্মানে তাদের কবর থেকে আযাবকে 1 মাসের জন্য আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বরকতপূর্ণ মাসটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করব এই মাসের মর্যাদা পরিপূর্ণভাবে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব।